আজকে ব্রেকফাস্টে কি খাবে? রাগি আপ্পে। খুবই চটজলদি এই বাইরে থেকে ক্রিস্পি আর ভেতর থেকে স্পঞ্জি রাগি আপ্পে বানিয়ে নেওয়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। বাচ্চা থেকে বড়দের সকলের টিফিন বক্সে কিন্তু ভালো যাবে আর অসম্ভব ভালো খেতে হয়। আপনারা দেখছেন কিচেন টেলস আর আমি সংঘমিত্রা। একটা বলে নিয়ে নিতে হবে হাফ কাপ রাগি আটা, তার সাথে মেশাবেন 2 টেবিল স্পুন সুজি আর 2 টেবিল স্পুন চালের গুঁড়ো, 1 টিস্পুন বা স্বাদ অনুসারে লবণ, বাটার মিল্ক বানিয়ে নিয়েছি এখানে বাড়িতেই, 1/4 কাপ টক দই ঘরে পাতা, আর তার সাথে মিশিয়েছিলাম বেশ কিছুটা জল, 1 কাপ বানিয়ে নিয়েছি বাটার মিল্ক। এবার অল্প অল্প করে মেশাতে থাকবো। আমার এখানে 1 কাপের বাটার মিল্কের মধ্যে থেকে 2 টেবিল স্পুন মতো বেঁচে গেছিলো। আপনারা কতটা লাগবে বুঝে ইউজ করবেন। সুজি আছে তাই মনে রাখবেন এটাকে যখন রেস্ট হবে তারপর একটু গাঢ় হয়ে যাবে, তাই দেখুন ব্যাটারটা কিন্তু এরকম পাতলা হবে। আধ ঘন্টার জন্য রেস্ট করতে দিলাম। একটা রেসিপির সাথে একটা রেসিপি ফ্রি, তাই জন্য আমি এখানে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি সাদা চাটনি, বা যেটা ধোসার সাথে সার্ভ হয়, ইডলি আপাম, ইডিয়াপাম বা উত্তাপামের সাথেও এটা খুব ভালো যায়। এখানে যতটা পরিমাণ চানার ডাল নিয়েছি, রোস্টেড চানা ডাল, তার সাথে নিয়েছি ডেসিকেটেড কোকোনাট সমপরিমাণ, আর একটা লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি, আর একটু লবণ। এই দিয়ে আমি ভালো করে শুকনো গুঁড়ো করে নিয়েছিলাম। তারপরে একটু জল মিশিয়ে এটাকে পাতলা করছি। আমি এখানে চাটনিটা একটু গাঢ় রাখছি, আপনারা চাইলে আর একটু পাতলাও করতে পারেন। আর এই রোস্টেড চানা ডাল না থাকলে সুজি ছাতু ব্যবহার করতে পারেন। ক্যামেরাটা একটু অফ হয়ে গেছিলো তাই ফোড়নটা পুরো দেখাতে পারলাম না। সাদা তেলের মধ্যে আমি দিয়েছিলাম সর্ষে, কারি পাতা, শুকনো লঙ্কা আর একটু ছোলার ডাল, যেটা আমরা রান্না করি সেই ডাল। তো এই ফোড়নটা ভীষণ সুন্দর গন্ধ বেরোয়। এটাকে আমি চাটনির সাথে মিশিয়ে দিলাম। চাটনি আমাদের পুরোপুরি রেডি। এইবার ব্যাটারটা রেস্ট হয়ে গেছে আধ ঘন্টা। এর মধ্যে পেঁয়াজ পাতা কুচি করে রেখেছি, মিশিয়ে দিলাম। আপনারা ধনেপাতা কুচিও দিতে পারেন। এবার টমেটো কুচি, 2 থেকে 3 কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি। বাচ্চাদের জন্য বানালে অবশ্যই ঝালটা আপনাদের মতো করে নেবেন। এখানে দিলাম ক্যাপসিকাম কুচি, গাজর কুচি আর বেশ কিছুটা সুইট কর্ন। সব দিয়ে খুব ভালো করে একবার ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি। এখন দেখুন সুজিটা ফুলে কিন্তু ব্যাটারটা একটু গাঢ় হয়েছে, এটা পারফেক্ট। এর মধ্যে আমি 1 স্যাশে দিয়ে দিলাম ইনো, পরিবর্তে খাবার সোডা ইউজ করতে পারেন। ইনো দেওয়ার পর আর কিন্তু ব্যাটার রেস্ট করা যাবে না। এবার সোজাসুজি এটাকে রান্না করে ফেলতে হবে। আপাম পাত্র গরম করে ওর মধ্যে আমি এখানে দিয়ে দিলাম নারকেল তেল, আপনারা সানফ্লাওয়ার অয়েল দিতে পারেন। অল্প একটু সাদা তিল আমি তেলের মধ্যে দিয়েছি যাতে নাটিনেস আর ফ্লেভারটা ভীষণ ভালো আসে, অবশ্যই অপশনাল। 5 মিনিট ঢেকে আমি রান্না করে দিলাম ব্যাটার দেওয়ার পর। এবার দেখুন 1 পিঠ হয়ে গেছে, ওপর দিকটা নরম আছে, তাই ওপরে আরেকটু করে 2-3 ফোঁটা তেল দিয়ে আমি আবার সাইডটাকে উল্টে আবার ঢেকে 5 মিনিটের জন্য রান্না করে নিলেই এটা কিন্তু ভীষণ মুচমুচে হয় বাইরে থেকে আর ভেতর থেকে স্পঞ্জি হয়। এটা কিন্তু রেডি। বাকি সব কটা আমি করে নেব। ভীষণ কম তেল লাগে এই রান্নাটি করতে, তাই ভীষণই হেলদি। রাগি সম্বন্ধে আলাদা করে কি বলবো, রাগি হচ্ছে ভীষণই প্রোটিন রিচ আর ফাইবার রিচ, তাই এটা ওয়েট লসে হেল্প করে, স্কিন হেয়ার হেলথ ভালো রাখতে সাহায্য করে, ডায়াবেটিক ফ্রেন্ডলি। তাই জন্য এটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এইরকম আরও হেলদি রেসিপি জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। বাবা রাগি আপ্পে। ধন্যবাদ।